অনেক অনেক বছর আগে তিনজন আল্লাহভীরু মানুষ একবার দীর্ঘ সফরে বের হলেন। রাত গভীর হলে আশ্রয়ের খোঁজে তারা একটি গুহায় ঢুকে পড়েন। হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। চারপাশে অন্ধকার, আর তখন তারা খুবই ভয় পেতে শুরু করে। তারা বুঝতে পারলেন এই বিপদ থেকে তাদের মুক্তি দিতে পারে কেবলমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তখন তিনজনই একে একে নিজের জীবনের এমন কিছু কাজের কথা উল্লেখ করলেন যা সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলেন। প্রথম ব্যক্তি বললেন, হে আল্লাহ, একদিন আমি অনেক ক্লান্ত ছিলাম, তবুও বাবা মায়ের জন্য দুধ নিয়ে বাড়ি ফিরেছিলাম। কিন্তু আমি বাড়ি এসে দেখি তখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন। আমি পুরো রাত তাদের ঘুম না ভাঙিয়ে দুধের কলসি হাতে নিয়ে অপেক্ষা করছিলাম, তাদের যেন ঘুমের ব্যাঘাত না হয়। হে আল্লাহ, আমি এই কাজটি আপনার সন্তুষ্টির জন্য করেছি। যদি এই কাজটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের মুক্তি দিন। সাথে সাথে দেখা যায় পাথর সামান্য একটু সরে গেল এবং গুহার মুখে কিছুটা আলো ঝলমল করছে। সাথে সাথে দ্বিতীয় ব্যক্তি এবার বলে উঠলেন, ইয়া রব্বি, একবার আমার কাছে একজন বণিক কিছু টাকা রেখে গিয়েছিলেন। অনেক বছর পর তার বাদশা ফিরে এসে বললেন, আমার বাবা আপনার কাছে কিছু টাকা রেখেছিল, যদি আল্লাহকে ভয় করেন টাকাগুলো আমাকে ফেরত দিন। আমরা খুবই অভাবের মধ্য দিয়ে যাচ্ছি। আমি সাথে সাথে সব টাকা সহ আরো কিছু বাড়তি টাকা ওই বাচ্চাটিকে দিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র তোমাকে ভয় করে ইয়া রব্বি। যদি এটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের মুক্তি দিন। দেখা গেল সাথে সাথে পাথর এবার আরো একটু সরে গেল। গুহায় দেখা যাচ্ছে এবার আরো বেশি আলো ঝলমল করছে। সর্বশেষ তৃতীয় ব্যক্তি বলে উঠলেন, হে আল্লাহ, একবার আমি একটি মেয়েকে কুপ্রস্তাব দিয়েছিলাম, কিন্তু যখন সে আমাকে মনে করিয়ে দিল সর্বশক্তিমান আল্লাহ তাআলা সব দেখেন, আল্লাহকে ভয় করো, আমি তখনই নিজেকে সংবরণ করে নিয়েছিলাম, শুধুমাত্র তোমাকে ভয় করে ইয়া রব্বি। হে আল্লাহ, যদি এই কাজটি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আমাদের মুক্তি দিন। তখন দেখা গেল পাথরটি সম্পূর্ণ সরে গেছে এবং তারা মুক্ত হয়ে বেরিয়ে আসলো। এভাবে আল্লাহর প্রতি তাদের গভীর ঈমান আর নেক আমলের বদৌলতে তারা এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেল। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাদের কাজ দেখেন এবং আমাদের নেক আমলে কঠিন সময়ে পরিত্রাণ এনে দেয়। আল্লাহ তাআলা আমাদের নেক আমল করার তৌফিক দান করুন। কমেন্ট বক্সে আমিন লিখে যেতে ভুলবেন না। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।